আমি সাই। সাই বাবার নাম আজ পৃথিবীর অগণিত মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কেউ ওনাকে গুরু বলে মানেন, কেউ মাতা বা পিতা, কারো কাছে উনি আবার বন্ধুর মতো, যিনি অন্ধকারে পথদ্রষ্টা। শিরডি গ্রামের আকাশে বাতাসে বাবার স্মৃতি আজও বিরাজমান। এই স্থানের ভক্তিপূর্ণ পরিবেশে সকলে সাইয়ের চরণে লীন হয়ে সব ভেদাভেদ ভুলে যান। এই হলো লেন্ডিবাগ, এই হলো দ্বারকা মাই, এই হলো জাউড়ি মারুতি মন্দির, আর এই হলো খণ্ডোবা মন্দির। যখন সবাই বাবার স্মরণে আরতি করেন তখন এই সকল স্থাপত্যের প্রাচীর পরম আনন্দে দুলে ওঠে। প্রায় 150 বছর আগে এনারাই বাবার আবির্ভাবের প্রথম ইঙ্গিত পান। চলুন দেখি 19বিংশ শতাব্দীর মধ্যভাগের শিরডি, যেখানে সাই বাবা তাঁর সারা জীবন অতিবাহিত করেন। मनुराया तव शरणं मनुनाथा तव शरणं त्रिगुणात्मका त्रिगुणातीता त्रिभुवनपालक तव शरणं शाश्वतमूर्ते तव शरणं दीपसुन्दरा तव शरणं पञ्चानना हयवाहना शेषभूषणा तव शरणं करुणानिधि तव शरणं करुणसागरा तव शरणं श्रीमल्हारा शिवमल्हारा खड्गधरा तव शरणं भक्तपालका तव शरणं भक्तरक्षका तव शरणं भक्तवत्सला भक्तपालका भक्तदयाळा तव शरणं भक्तवत्सला भक्तपालका भक्तदयाळा तव शरणं भक्तवत्सला भक्तपालका भक्तदयाळा तव शरणं। আশ্চর্য, বাইজা এখনো ঠাকুরের ভোগ নিয়ে এলো না। অবশ্যই কোনো কারণ আছে। ইনি হলেন বাইজা, শিরডি গ্রামের পাটিল মশাইয়ের স্ত্রী। সাই শিরডিতে প্রথমবার আবির্ভূত হওয়ার পর যারা ওনার দিব্যরূপকে চিনতে পারেন এবং স্বীকার করেন, তাঁদের মধ্যে বাইজাই ছিলেন প্রথম। বাইজা, আরে বাইজা, কুম্ভকর্ণের মতো আর কত ঘুমাবি? হে ভগবান, উনি উঠে পড়েছেন, আমি এখনো শুয়ে আছি। বাইজা, আসছি মা। এতক্ষণে তো মন্দিরে আরতিও শুরু হয়ে গেছে। জানি না আমি এতক্ষণ কি করে শুয়ে রইলাম। এই স্বপ্নের মানে আমি বুঝতে পারিনি, কিন্তু মন আনন্দে ভরে গেল। সুপ্রভাত। আপনি স্নানও সেরে ফেলেছেন? আমাকে ডেকে দেননি কেন? ডেকেছিলাম তো, কিন্তু তুমি এমন ধাক্কা দিলে যে। ধাক্কা? না তো, কখন দিলাম? আমার তো মনেও পড়ছে না। আর মনে পড়বেই বা কি করে? এত গভীর ঘুমিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দেবেন। বাইজা, প্রথমবার তুমি একটু বেশি ঘুমিয়ে পড়েছিলে। কোনো অপরাধ করনি। ক্লান্ত শরীরের আরামের প্রয়োজন হয়। শরীরের ক্লান্তি নয়, স্বপ্নের মধ্যে ছিলাম। আমি এমন এক স্বপ্ন দেখছিলাম যা স্বপ্ন নয়, একেবারে বাস্তব মনে হচ্ছিল। একদম ছোট্ট গোপালের মতো দুটো পা, তাই হয়তো ঘুমটা ভাঙতেই চাইনি। বাইজা, যাই। বাইজা, সন্তান না হওয়ার অসম্পূর্ণতা, অতৃপ্তি যখন তোমার চোখ দুটোর মধ্যে দেখি, তখন মনে হয় ঈশ্বরকে জিজ্ঞেস করি, মানছি কোনো জন্মে হয়তো আমি পাপ করেছি, কিন্তু তোমাকে এই সুখ থেকে বঞ্চিত কেন করছেন এত বছর ধরে?
আজ খান্ডবা দেবের মন্দিরে গিয়ে ওনাকে এটা অবশ্যই জিজ্ঞেস করো। আজ খান্ডবাদেব রুষ্ট হয়ে থাকবেন, কোনো প্রশ্নের উত্তর দেবেন না। এত বছরে এই প্রথম বৃহস্পতিবার আমি দেরি করে ভোগ নিয়ে পৌঁছবো। হয়তো এই দেরির পিছনেও খান্ডবা দেবেরই কোনো ইচ্ছে আছে। প্রণাম দিদি। বাইজা, আজকে মন্দিরে যেতে এত দেরি? আর বলো না দিদি, তোমার কোমরের ব্যথা ঠিক হয়েছে? আমি অনেক দিন ধরেই চেষ্টা করছি, সরকার যদি একটু দেখে দেন। শিরডিতে এমন এক বৈদ্যের প্রয়োজন যার কাছে সব রোগী সমান হবে, ধনী গরিব সবাই। বাইজা দিদি, আচার শুকোতে আসবে তো আজ? হ্যাঁ হ্যাঁ, মন্দির থেকে ফিরেই আসছি। প্রণাম। ইউসুফ দাদা, গাভীর দুধে প্রথম অধিকার তার বাছুরের, তারপর যেটুকু বাকি থাকবে সেটুকুই পৌঁছে দিও, কম হলেও চলবে। আচ্ছা ঠিক আছে। এদিকে এসো, প্রসাদ নাও, কল্যাণ হোক। তুমি কে বালক? আগে তোমাকে শিরডিতে কখনো দেখিনি। গ্রন্থ নেই, অন্ন নেই, পুষ্প নেই, ফল নেই, কেবল একটি ইট। এই যোগী বালক একেবারেই অন্যরকম। ক্ষমা করো, কৌতূহলের বশে আমি আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এটা আমার গুরুর দেওয়া উপহার। তোমার ধ্যানেও আমি বিঘ্ন ঘটিয়েছি। ধ্যান কোনো মুদ্রা নয়, ধ্যান তো শুধু একটা অবস্থা, যা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় ছেড়ে যায় না বা ভাঙে না।
পুরোহিত মহাশয়, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এই প্রথম বৃহস্পতিবারের ভোগ আনতে আমার এত কে এই বালক? যেই হোক, এ কোনো সাধারণ বালক নয়। এইভাবে কি দেখছো বাইজামা? যখন নিঃসন্তান বাইজাকে যোগী বালক মা বলে ডাকে, তখন বাইজার সুপ্ত মমতা জেগে ওঠে। আর সেই মুহূর্তেই বাইজা তাকে নিজের ছেলে বলে মেনে নেন। আশ্চর্য, এই যোগী বালক তোমার নাম জানে? আমি শুধু এইটুকু জানিও আমাকে মা ডেকেছে। সন্তান জন্ম না দিয়েও এক মুহূর্তে মাতৃত্ব সুখের অনুভূতি দিয়েছো আমাকে। তুমি যেই হও, ভগবানের রূপ আমার কাছে। পুরোহিত মশাই, এখানে কি হচ্ছে সব? এ কোনো যোগী বালক, বড়ই অদ্ভুত। প্রথমবার এখানে এসেছে, অথচ বাইজার নাম পর্যন্ত জানে। মা ডেকেছ, মায়ের গৃহে যাবে না? আমার সংসার তো এই বৃক্ষের নিচেই বাইজামা। এর ছায়া পেতেই তো এখানে এসেছি। খান্ডবাদেবের ভোগের জন্য বানিয়েছিলাম, কিন্তু তুমি গ্রহণ করলে আমার ভালো লাগবে। কিন্তু বাইজা এবার খণ্ডবা দেবকে কি নিবেদন করবে? ভোগ তো আবার সন্ধ্যায় নিবেদন করা হবে, আমি আবার বানিয়ে আনবো। নাও। বাইজা বৌঠান, আপনি খান্ডবা দেবের ভোগ এই ভণ্ড যোগীকে দিয়ে দিলেন। এখন দেখুন কুকুরকে খাওয়াচ্ছে। পাপ, অধর্ম, খণ্ডবা দেবের অপমান, ভোগের অপমান। আরে এ কি করছো? আমি থাকতে ভোগের অপমান হতে দেব না, ভগবানের অপমান হতে দেব না। কখনো ভগবানকে দেখেছো? আচ্ছা বাদ দাও, নরসিংহ ভগবানের কাহিনী নিশ্চয়ই শুনেছ তোমরা দুজন।
উনি কোথা থেকে প্রকট হয়েছিলেন? স্তম্ভ থেকে সবাই জানে। ভগবান বিষ্ণুর 10 অবতারের নাম বলতে পারবে? আমাদের কি মূর্খ ভেবেছ? আমরা কি এটুকু জানি না নাকি? হুম? মৎস্য, কুর্ম, বরাহ, বামন। স্তম্ভের মধ্যেও ভগবান, মৎস্য, কূর্ম, বরাহ, সর্বত্র ভগবান। পাথরের মধ্যেও ভগবানকে খুঁজে বের করে যে মানুষ, সে জীবের মধ্যে ভগবানকে খুঁজে পায় না, কারণ সেই জীব একটা কুকুর বলে। ব্রহ্ম তো একটাই, বিভেদ তো 2 চোখ দিয়ে দেখাই মানুষ সৃষ্টি করে। অহংকারের সীমা একবার পার করে দেখো, তখন সবকিছুই সমান বলে মনে হবে। সব বস্তুতেও তিনি, সব জীবেও তিনি। আমাদের মধ্যেও? অবশ্যই। আচ্ছা, তাহলে আমরাও ভোগ খেয়ে দেখি। আমায় দাও। ঝাল? এটা তো পুরান বলি, এটা মিষ্টি হয়। হ্যাঁ হ্যাঁ বাইজামা, এই খাবারের স্বাদ মিষ্টিই হয়, কিন্তু এদের ব্যবহারের স্বাদ তো ঝাল হবে, তাই না? ভণ্ড! আল্লাহ মালিক। পুরান পলি নাকি ঝাল পলি? কুলকার্নি সরকার, সরকার, সরকারের। একদিকে যখন যোগী বালক মানবতার বার্তা ছড়িয়ে দিচ্ছিলেন, সেখানে অপরদিকে শিরডির গ্রাম প্রধান আর বৈদ্য কুলকার্নি সরকার নিজের দায়িত্ব ভুলে শিরডিকে নিজের অহংকারের প্রয়োগশালা বলে ভাবছিলেন। ইংরেজ সরকারের তাবেদারি করে উনি শিরডির সহজ সরল মানুষের ওপর নিজের আধিপত্য স্থাপন করে নেন। শিরডিতে সাঁইয়ের সবচেয়ে বড় বিরোধী কুলকার্নি ছিলেন। হরি ওম। চল চল চল। বাদী ও বিবাদী পক্ষ সরকারের সামনে হাজির হও। প্রণাম সরকার। প্রণাম। হরি ওম। নিয়ম অনুযায়ী প্রথম কথা বলার সুযোগ বাদী পক্ষের পাওয়া উচিত।
সেই জন্য শেঠ গঙ্গারাম, আপনি আপনার অভিযোগ বলুন। কিন্তু উনি কেন? আমরা তো এই যখন আমাকে বলবার সুযোগ দিয়েছে তখন মাঝখানে কথা বলিস না, চুপ কর। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। সরকার, এইটাই নিয়ম হয়ে গেছে। গরিবরা অন্যায় অন্যায় বলে চেঁচাবে আর সমাজ ধনীদের দোষারোপ করবে। ধনী হওয়াটা যেন একটা অপরাধ, অভিশাপ হয়ে গেছে, যেখানে সারা শিরডি জানে যে এরা অধর্ম করেছে। না সরকার, আমি তো কোনো অধর্ম করিনি সরকার। এই গরিব কৃষক আমার কুয়ো থেকে জল নেবার অপরাধ করেছে সরকার। ওই জলকে ও দূষিত করে দিয়েছে নিজের অপবিত্র স্পর্শের দ্বারা। শাস্ত্রের অবমাননা হয়েছে, আর শাস্ত্রের অবমাননা তো অধর্ম। এই সব তো আপনার কাছ থেকেই শিখেছি সরকার। আমাদের ক্ষেতে আগুন লেগে গিয়েছিল সরকার। ঋণ নিয়ে আমরা চাষ করেছিলাম, আগুন না নেভালে সব শেষ হয়ে যেত। তাই বলে নিজের ক্ষতি বাঁচাবার জন্য অন্যের ক্ষতি করবে, এটা কি ধরনের ধর্ম? আপনার কুয়ো থেকে না একটু জলই নিয়েছিলাম, তাতে অধর্মের কি আছে? হরিওম। এই বেশি আইন দেখাস না। চুপ চুপ কর। সারাদিন গরু বাছুরের সঙ্গে থাকতে থাকতে কিভাবে কথা বলতে হয় সেটাই ভুলে গেছে ছেলেটা। সরকার, আমি মানছি যে সমস্ত দোষ আমাদেরই। ওনার কুয়োর জল নষ্ট হয়েছে আমাদেরই ছোঁয়াতে। আমাদের ফসল উঠলে যতটা ইচ্ছে ফসল নিয়ে নেবেন হুজুর, কিন্তু আমার ছেলেটাকে ক্ষমা করে দিন সরকার। হরিওম হরিওম। অপরাধ তুমি করেছো আর শাস্তিও তুমি ঠিক না করবে। না না সরকার, সে কথা বলতে চাইনি। তাহলে কুলকার্নি সরকার এখানে বসে কি করবে? সমাজে কার স্থান কোথায় সেটা আমি নই, আমাদের শাস্ত্র নির্ধারণ করে এসেছে। শাস্ত্রকে উপেক্ষা করে তুই শেঠ গঙ্গারামের কুয়ো থেকে জল তুলে সেটাকে অপবিত্র করে দিয়েছিস। অধর্ম এটা, নিশ্চিতভাবেই অধর্ম। যদি সবাই এভাবেই নিজের লাভের জন্য অন্যের সম্পত্তির ক্ষতি করতে থাকে তাহলে সমাজে অরাজকতা ছড়িয়ে পড়বে। না 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 সরকার, তাই তোকে এমন দণ্ড দেওয়া হবে যাতে ভবিষ্যতে তোর মতো অবস্থায় পড়লেও কেউ তোর মতো পাপ করার দুঃসাহস না দেখায়। ও শেঠ গঙ্গারামের কুয়োকে অপবিত্র করে সেটা নষ্ট করেছে, তাই ন্যায় হলো এটাই, এই কৃষকের ক্ষেত নষ্ট করে দেওয়া হোক আগুন লাগিয়ে। আর ন্যায় বিচারে দেরি হওয়া উচিত নয়, তাই এই কাজ আজ আর এক্ষুনি করে ফেলতে হবে। হরি ওম। না হুজুর, এরকম করবেন না হুজুর। হাতে মারুন হুজুর, বাতে মারবেন না হুজুর। অনেক টাকা ঋণ দিয়ে চাষ করেছি আমরা, সেই ঋণ শোধ করতে করতে আমরা সবাই শেষ হয়ে যাব হুজুর, সবাই শেষ হয়ে যাব। এমন করবেন না। ষঠে ষষ্ঠম সমাচরেত। না
হুজুর। আপনি ধন্য সরকার, আপনি ধন্য। আপনি থাকতে ধর্মের ক্ষতি আর অধর্মের জয় অসম্ভব। সরকার 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 তন্ত্রমন্ত্র করছে, পুরাণপল্লীকে ঝালপলি করে দিয়েছে, এদিকে বেদের কথা বলে। আর বলছে আল্লাহ মালিক। হরি ওম। তোমরা দুজনে কার কথা বলছো? ওই ভণ্ডটা যাকে সবাই মিলে প্রণাম করছিল। আর যদি প্রতিষ্ঠিত লোকজন যোগীকে সম্মান করতে শুরু করে তাহলে গোটা শিরডি তাকে ভগবান মনে করবে। হরি ওম। হুজুর হুজুর। অহংকার নিরাপত্তাহীনতারই আরেক রূপ। আর এই বিষয়টা কুলকার্নির মধ্যে স্পষ্ট বোঝা যেত। কোনো ছোট প্রতিদ্বন্দ্বী হলেও কুলকার্নি তাকে সমূলে উপড়ে ফেলাতেই বিশ্বাস করত। হরি ওম। আমাদের দয়া করুন হুজুর, আমাদের দয়া করুন, আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন হুজুর, দয়া করুন, দয়া করুন আমাদের হুজুর, দয়া করুন। ওই যে হুজুর, ওইদিকে ওইদিকে হুজুর, ওইদিকে ওইদিকে ওইদিকে। হ্যাঁ চলুন হুজুর, দেখাবো হুজুর ওইখানে। হরি ওম। ওই যে হুজুর, ওই যে দাঁড়িয়ে আছে ওইদিকে আছে। চলো আচ্ছা করে চলো চলো সবাই চলো চলো চলুন হুজুর। ওই যে হুজুর, ওই যে ওইখানে 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 দেখা যাচ্ছে, দাঁড়িয়ে আছে হুজুর। ওই যে কোথায় সেই ভণ্ড? ওই যে সামনে দাঁড়িয়ে আছে। ওই হলো সেই ভণ্ড, ওই দেখুন। হরি ওম। একটা বালককে তাড়ানোর জন্যও আমাকে আসতে হবে। নিজেরা কেন মেটাতে পারলে না? উপহাস করতে চাও আমায় নিয়ে? ফিরে চলো। সরকার ফিরে গেলে কিন্তু লোকজন ভুল বুঝবে। হ্যাঁ একবার ভালো করে তাকিয়ে দেখুন, এমন ভাব করছে যেন আপনাকেও দেখেইনি। হরি ওম। যখন আমরা ওকে গিয়ে বলেছিলাম যে সরকার এসে তোকে দণ্ড দেবে, তখন বলে কিনা তন্ত্রমন্ত্র করে আপনাকে পাখি বানিয়ে এই দেবে। ভণ্ড! এই ভণ্ড ধ্যায়তো বিষয়ানপুংসঃ সংগষ্ঠেষু পূজয়তে সঙ্গত সঞ্জায়তে কামা কামত ক্রোধ অভিজায়তে। ভগবান অনেক কিছু দিয়েছেন, কিন্তু তার মধ্যে শান্তি না খুঁজে মানুষ আরো চাই বলে চিৎকার করে। আর তার ওই চাহিদা ইচ্ছে পরিবর্তিত হয়। তার বন্ধনে এইভাবেই বন্দী হয়ে যায়। আর যখনই তার ইচ্ছে পূরণ হয় না, তখনই সে ক্রুদ্ধ হয়ে ওঠে। এই ক্রোধ হলো সবথেকে বড় শত্রু, কারণ ক্রোধই বুদ্ধির বিনাশ ঘটায়। আর বুদ্ধির বিনাশ ঘটলে মনুষ্যত্বেরও বিনাশ ঘটে। Welcome to Beaten World. How may I assist you?
নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তুমি কার সঙ্গে? গলা তসা রখদ্দতা ইলনাসি। হ্যাঁ দেখো লোক বলছে, আমার আয়াত বলছে। वला तमसी फी रर्दी मेहरान इल्लल्लाह यवीबकुल्लाह मुक्तलीन फकूर। লোকেদের থেকে নিজের মুখ ঘুরিয়ে নিও না, আর এই জমির উপরেও অহংকারের পা ফেলো না, কারণ যারা অহংকার করে তাদের খোদাও পছন্দ করেন না। একে যোগী ভেবে বসলে তোমরা সবাই, যে এটাই স্পষ্ট করে জানে না যে তার ধর্ম কি। সেই প্রত্যেক ধর্ম যা মানুষকে তার মনুষ্যত্ব শেখায়, সেটাই আমার ধর্ম। তাই সব ধর্ম আমার, আর সবার মালিক এক। শূন্য কলসি বাজে বেশি। নিজের ঝোলা তোলো আর শিরডির সীমা থেকে যত দূরে পারো চলে যাও। চলে যাও। হ্যাঁ চলে যাও, বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। এখানে তোমার চাই না, চলে যাও, চলে যাও, এখানে তোমার দূর না, চলে যাও এখান থেকে, যাও এই গ্রাম থেকে। এখানে তোমাকে আর কোনোদিন না দেখি। তোমার কোনো প্রয়োজন নেই এখানে। খন্ড কথা, চলে যাও, চলে যাও বলছি। কি করছেন আপনারা সবাই? কেন ওকে এখান থেকে যেতে বলছেন? এখন শিরডির প্রশাসনিক সিদ্ধান্তে নারীরাও হস্তক্ষেপ করবে। প্রশাসনিক সিদ্ধান্ত হয়তো আপনার জন্য, আমার কাছে ব্যক্তিগত। মা বলে ডেকেছো আমাকে, আর আমি ওকে আমার সন্তান মেনে নিয়েছি। আর এক মাকে তার সন্তানের হয়ে কথা বলার অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারে না। আমি জানি তো, সন্তান লাভের ইচ্ছায় আবেগ সব সীমা ছাড়িয়ে যায়, আর মানুষ তার বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে। কিন্তু কুলকার্নি সরকার এখানে ধর্ম আর ন্যায় ব্যবস্থা দৃঢ় রাখতে বদ্ধপরিকর। আর কুলকার্নি সরকারের মতে এই বালক যদি এখানে থাকে তাহলে মানুষের ধার্মিক বিশ্বাসে আঘাত করবে, সাম্প্রদায়িকতা ছড়াবে। তাই এই বালক এখানে থাকতে পারবে না, ওকে যেতে হবে। চলে যেতে হবে ওকে।
আমি যার অনুমতিতে এখানে এসেছি, একমাত্র তার আদেশেই এখান থেকে ফিরে যাব। হরি ওম। আমি জানতাম এর পিছনে কেউ না কেউ অবশ্যই আছে, কিন্তু কে সে? আমার গুরু। গুরু? কেন পাঠিয়েছে সে তোমাকে? পাঠাননি, ডেকেছেন। এখানে শিরডিতে? ওনার সমাধি রয়েছে এখানে। সমাধি? আমি জানতাম এরকমই কোনো কারণ থাকবে। এবার শান্তি হয়েছে তো আপনাদের? হরি ওম। হরি ওম, হরি ওম। শিরডির অধিকাংশ অধিবাসীরা সহজ সরল, বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্য বোঝে না। কিন্তু তার মানে এটা নয় যে তুমি যা খুশি বলবে আর সেটাই আমি সত্যি বলে মেনে নেব। জন্ম থেকে আছি আমি এই শিরডিতে, আমার পূর্বপুরুষেরাও এই শিরডিতেই ছিলেন। আমি তো কখনো শুনিনি শিরডিতে কারো সমাধি রয়েছে। আপনারা শুনেছেন নাকি? না না, আমি তো শুনি না। না না না, শুনিনি, আমরা শুনিনি, আমরা শুনিনি। শিরডির বৈদ্য আমি। শিরডিকে রোগ থেকে মুক্ত রাখা আমি আমার কর্তব্য বলে ভাবি। আর কোন রোগীকে কোন ওষুধ দিতে হয় সেটাও আমার জানা আছে। সেই সঙ্গে আমার আরো একটা দায়িত্ব আছে, ন্যায় করার নিরপেক্ষভাবে। তোমার ধর্মের কথা বলতে পারবো না, কিন্তু আমার ধর্মে সহিষ্ণুতা খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাকে আমি সুযোগ দিচ্ছি বালক। তোমার কথা যদি সত্যি হয় সেটা প্রমাণ করে দেখাও। দেখাও তোমার গুরুর সমাধি কোথায় আছে। কে তোমার গুরু আর কি নাম তার? বলো। কি নাম? গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বরা, গুরুর সাক্ষাৎ পরব্রহ্মা, তস্मै শ্রী গুরুবে নমঃ। আবার সেই চালাকি। সোজাসুজি উত্তর দাও আমার প্রশ্নের। কে তোমার গুরু আর কি নাম তার? নিজের কথার সত্যতা প্রমাণ করো বালক। নিজের এই দাবি প্রমাণ করে দেখাও। এখন চুপ করে আছো কেন? বলছো না কেন? বলো। এখানে এই স্থানেই। এখানেই আছে আমার গুরুর সমাধি। যে কেউ এগিয়ে আসুন আর এই মাটিতে নিজের কান পেতে শুনুন। আসুন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়,
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। মৃদঙ্গের আওয়াজ। কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই। একটা কাজ করা যাক, মাটি খুঁড়ে দেখি এখানকার। না, দেখে নেওয়া যাক কে বসে আছে নিচে মৌন হয়ে। দেখি খড়ো। এমন কাজ করলে আমার গুরুর অপমান হবে। মান অপমানের প্রভাব থেকে যে দূরে থাকে তাকেই যোগী বলা হয়, জানো তো সেটা? খোঁড়া শুরু করো, গর্ত করো এখানে। আর পারছি না আমরা। হরি ওম, হরি ওম। কোথায় কোথায় গেল তোমার গুরুর সমাধি? বোকা বানাচ্ছ সবাইকে। তোমার মতো ভণ্ডের গুরু একজন ভণ্ডই হবেন। আর শিরডিতে কোনো ভণ্ডের সমাধি বানানো হয় না। আপনি একবার খুঁড়ে দেখুন।
আরে দেখো দেখো, মাটির নিচে প্রদীপ জ্বলছে। কুলকার্ণি মশাই, বিপ্লব ছড়িয়ে পড়ছে। কিছু যুবক বেশভূষা বদলে লোকজনকে তাতিয়ে তোলার চেষ্টা করছে। আর যেইভাবে সবাই মিলে ওই যোগী বালকের দর্শন পাওয়ার জন্য শিরডি যাচ্ছে, আমার তো মনে হচ্ছে গোড়া সাহেব এবার আপনাকে শাস্তি দেবেই দেবে। হরিওম। কোথায় ও যাওয়ার জন্য এখানে আসেনি, এতেও নিশ্চয়ই আপনারই হাত আছে। হরিওম।